$1 কোটি বেশি লোকসান হতে পারে একটা ম্যাচ না হলে, তবুও পাকিস্তান ভাবছে ম্যাচটা তারা খেলবেই না। কিন্তু কেন? একদিকে ভারত নিজের ইচ্ছে মতো ভেন্যু বেছে নিচ্ছে, অন্যদিকে বাংলাদেশকে নিরাপত্তাহীনতার দোহাই দিয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে দেয়া হলো। আইসিসির এই তথাকথিত দ্বিমুখী নীতির প্রতিবাদে পাকিস্তান কি সত্যি এবার ক্রিকেট বিশ্বকে কাঁপিয়ে দেওয়ার মতো কোনো সিদ্ধান্ত নিতে যাচ্ছে? বিষয়টা এখন আর কেবল 4 ছক্কার লড়াইয়ে সীমাবদ্ধ নেই। পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সরাসরি অভিযোগ করেছেন আইসিসির দ্বৈত মানদণ্ড নিয়ে। বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে আনাটা শুধু আমাদের প্রতিবেশী দেশের জন্য অপমান নয়, বরং পুরো ক্রিকেটীয় স্পিরিটের ওপর আঘাত। একদম ঠিক। দ্য নিউজের প্রতিবেদন বলছে, ইসলামাবাদে প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের সঙ্গে মহসিন নাকভির একটি হাই প্রোফাইল বৈঠক হওয়ার কথা। পাকিস্তান সরকার কি জাতীয় দলকে ভারত শ্রীলঙ্কার যৌথ আয়োজনে এই টুর্নামেন্টে পাঠানোর অনুমতি দেবে? এখানে একটা বড় গুঞ্জন শোনা যাচ্ছে জিও সুপারের মাধ্যমে। তারা বলছে পাকিস্তান হয়তো পুরো বিশ্বকাপ বয়কট করবে না, কিন্তু আগামী 15 ফেব্রুয়ারি কলম্বোতে ভারতের বিপক্ষে যে হাই ভোল্টেজ ম্যাচটা হওয়ার কথা ছিল সেটা তারা বয়কট করতে পারে। এতে আইসিসি যে বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়বে সেটা পাকিস্তান খুব ভালো করেই জানে। অর্থাৎ 2 পয়েন্ট হারিয়েও তারা আইসিসিকে একটা শর্ত বার্তা দিতে চায়। ক্রিকেটের মাঠে এমন নীতিগত অবস্থান আগে কখনো দেখা যায়নি। একটা কথা আছে না, অন্যায় দেখে যে প্রতিবাদ করে না সেও অন্যায়ের সমান অংশীদার। পাকিস্তান কি বাংলাদেশের প্রতি সংহতি জানিয়ে নিজেকে আইসিসির চক্ষুশূল করতে রাজি? আপনার কি মনে হয় পাকিস্তানের কি উচিত স্রেফ প্রতিবাদ করা নাকি বিশ্বকাপ ছেড়ে বেরিয়ে আসা? এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি দীপ আর আমি রাজ, আর আপনারা দেখছিলেন ভয়েস অফ বেঙ্গল। কমেন্টে জানান আপনার মতামত, আর ভিডিওটি ভালো লাগলে লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করুন। আর ক্রিকেটের এমন রোমাঞ্চকর খবরের জন্য বেল বাটনটি প্রেস করে আমাদের সঙ্গেই থাকুন।